যাকে বলে একদম অন্নপ্রাশন বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়া, কাঁসার থালায় কলাপাতার উপর খাসির মাংস পোলাও। আজকে এসেছিলাম ছোট্ট আহানের অন্নপ্রাশনে। আর এই আহান হলো অগ্নি জুয়েলার্সের মালিক স্বপনদার ছোট ছেলে। তো এসেই দেখি ব্যানকোয়েটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম প্রচুর মানুষ নিমন্ত্রিত ছিল আজকের দিনে। আর এসেছি যখন বস, খাওয়া দাওয়া তো হবেই। তো মা বাবার সাথে প্রথমে ওদের পরিচয় করিয়ে দিলাম, আর ওরাও একটু সেলফি টেলফি তুললো। তারপরে চলে গেছিলাম ডাইরেক্ট মকটেল কাউন্টারে পরই গেলাম একদম এদিকের স্টার্টার কাউন্টারে। গরম গরম দেখছি এদিকে চিকেন পকোড়া নয়, ঠিক এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে ছিল ক্রিসপি চিলি বেবিকর্ন। এই দুটো নিয়ে একটু ট্রাই করে নিলাম। দেখুন, ক্রিসপি চিলি বেবিকর্নটার কি বলবো, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে যেটা, এই ড্রাই চিলি চিকেনটা অসাধারণ বানিয়েছে। টক মিষ্টির কম্বিনেশনটা একদম দুর্দান্ত। আর এখানে ছিল আইসক্রিম পার্লার, সাথে ছিল কিন্তু পানের কাউন্টারও। এই দেখুন বেনারসি পান। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা। গামছা পেতেছিল দেখে আমার একটু অবাকই লাগছিল, কেন গামছা পেতেছে, বাট এটা ছিল পিওর বাঙালি, পিওর ট্র্যাডিশনাল বাঙালিয়ানা একটা জিনিসপত্র। কাঁসার থালা, বাটি, কলা পাতা, গ্লাস সব কিছু দিচ্ছিল। তারপরে চলে এলো মেনু কার্ড ও টিস্যু। মেনু কার্ড দেখে নিন এক নজরে কী কী ছিল। প্রথমেই দিয়ে গেল বাটার, একদম আমুল বাটার, সাথে ছিল সাদা ভাত, এই যে লেবু লঙ্কা নুন তো দিয়েছে। প্রথমে বাটারটাকে ভাতের সাথে একটু মাখিয়ে নিলাম। আর সঙ্গে ছিল বাঙালির প্রিয় শুক্তো না থাকলে এই যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন, বিয়ে বাড়ি বলুন, অন্নপ্রাশন বাড়ি বলুন, ঠিক জমে না। তো শুক্তো দিয়ে ঘি ভাতটা একটু মেখে খেলাম। যেহেতু আমার ঘি ভাতের সাথে পার্সোনালি আলু সিদ্ধ খুব ভালো লাগে, কিন্তু এখানে আলু ভাতে তো ছিল না, তাই শুক্তোর আলুটাই একটু মেখে খেলাম। এখানে ছিল কিন্তু ঝুরঝুরে আলু ভাজা, একদম কারি পাতা, বাদাম, লঙ্কা দিয়ে ভাজা। এই ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে শুক্তোর সাথে একটু মেখে ট্রাই করলাম। শুক্তোটা পুরো চুমু, দারুণ বানিয়েছিল, দারুণ। সাথে দিয়ে গেল সঙ্গে সঙ্গে আবার ভেজ ডাল। দেখুন তো কেমন লাগছে, কলা পাতায়, কাঁসার থালায়, ওফ অসাধারণ লাগছে কিন্তু। এরপরে চলে এলো ব্যাটার ফ্রাই, সাথে দিয়ে গেল পটল চিংড়ি, 1 পিস করে চিংড়ি, সাথে বড় বড় চিংড়ি, ছোট চিংড়ি না, আর সাথে আলু আর পটল। আর এই দেখুন ব্যাটার ফ্রাইয়ের ব্যাটার ভাঙতে না ভাঙতেই মাছ পুরো ফ্রেশ, একদম ভেটকি মাছ খুঁজে পেলাম। স্বাদটাও কিন্তু অপূর্ব ছিল, যাকে বলে এক কথায় একদম অসাধারণ। এই যে মানে আমি সত্যি কথা বলতে কি, ভেতরে মাছটা খেতেই পছন্দ করি, উপরের ব্যাটারটা আমার খুব একটা ভালো লাগে না, কঠিনটা। ফিশ ফ্রাইয়ের খেয়ে নিই তাও, কিন্তু ব্যাটার ফ্রাইয়ের এত তেল থাকে, আমি এটা অ্যাভয়েড করে চলি। যাই হোক, আলু পটলটাও কিন্তু মারাত্মক করেছিল, চিংড়ি দিয়ে আলু পটল, সাথে দিয়েছিল ফ্রেশ স্যালাড, খুব ভালো কম্বিনেশন ছিল। ভেজ ডালটাও কিন্তু সোনামুখ ডাল দিয়ে করেছিল, দুর্দান্ত। এই হচ্ছে চিংড়ি, বড় সাইজের চাপড়া চিংড়ি, হ্যাবক করেছিল এক কথা। চলে এলো এবার ঝুরঝুরে বাসন্তী পোলাও। কালারটা দেখুন, কলা পাতার উপরে বাসন্তী পোলাওটা যেন খেলছে, কাজু কিশমিশে ভর্তি। আর এইটা হচ্ছে এদের খুব একটা ভালো জিনিস দেখলাম, যে ডাইরেক্ট পাতের ওপর কিন্তু মাংস দিচ্ছে না, বাটিতে, যেমন আমরা বাড়িতে খাই বাটি করে মাংস, সেই রকম পুরনো ট্রেডিশনে যেরকম আমাদের ঠাকুমাদের আমলে চলতো, বাটি করে কাঁসার বাটিতে সাজিয়ে মাংস দিত, বা জন্মদিনে এখনও দেয় মা কাঁসার বাটিতে সাজিয়ে, সেই রকম একটা ফিলিং আসছিল। এই দেখুন কাঁসার বাটিতে একদম কষা করে লাল লাল করে একদম খাসির মাংস, রেয়াজি খাসি। আর এই যে কতগুলো পিস দিয়েছে দেখুন, আমাকে তো দিয়েই যাচ্ছিল। আমি বললাম দাদা ভালো ভালো দেখে পিস দাও, নাল্লি দাও, তো দিয়ে গেলে সেই রকমই যা বলেছিলাম। তো খাসির মাংসটা কিন্তু অসাধারণ করেছিল, নুন মিষ্টির ব্যালেন্স ছিল ব্যাপক, আর টেস্টও ছিল অসাধারণ, ঝালটাও একদম ব্যালেন্স ছিল। মানে কতগুলো পিস এই দেখুন। আর পোলাওয়ের সাথে সত্যি কথা বলতে কি, খাসির মাংসটা কিন্তু জমে যায়। এই পোলাওয়ের সাথে খাসির মাংস না থাকলে একদমই ভালো লাগে না। যে কোনো আইটেম বলুন, চিকেন দিলে তো আমার ভালোই লাগে না, একমাত্র মাটনটাই পোলাওয়ের সাথে ভালো লাগে। জাস্ট সেদ্ধর লেভেলটা দেখুন, মারাত্মক, হাত দিচ্ছি খুলে যাচ্ছে। এই পোলাও আর খাসির মাংস সত্যি বাঙালির একটা আবেগ হয়ে দাঁড়িয়েছে। বিরিয়ানি তো আছেই, বিরিয়ানির পাশাপাশি যদি ফার্স্ট অপশান আমাকে বলে, আমি বলবো পোলাও মটন, বিরিয়ানি সেকেন্ড রাখবো। তো যাই হোক, একটু স্যালাড ফ্যালাড দিয়ে খেয়ে নিলাম। আর একটা ব্যাটার ফ্রাই নিয়েছিলাম, কারণ ভেটকি মাছটার জন্য দারুণ করেছিল কিন্তু। আবার কিন্তু মাটন নিচ্ছি, মাটনটা এত সুন্দর টেস্ট করেছিল কি বলবো, জাস্ট এখনও আমি বলছি আমার জিভ দিয়ে জল পড়ে যাচ্ছে।
যাই হোক, কিছু করার নেই, মাটনটা সেই লেভেলেরই ছিল, দারুণ। আর গ্রেভিটাও মারাত্মক বানিয়েছিল, কিন্তু বেশি রিচ না, দেখে মনে হচ্ছে রিচ, কিন্তু সবই পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর টুকটাক সস ফস দিয়েছিল, হালকা একটা ঘিয়ের ফ্লেভারও পাচ্ছিলাম। অসাধারণ বানিয়েছে কিন্তু। এই যে আবার নাল্লি দিচ্ছে, এইবার আগের নাল্লিটা আমি ফলস খেয়ে গেছি, মানে ভেতরের থেকে ওই মজ্জাটা বেরোয়নি। এইবার দেখি চুষে কেমন মজ্জাটা বেরোয়, এই যে একটু ঠুকে নি হাতে করে, স্টাইলটা দেখুন, এইরকম করে মজ্জা বের করতে হয় হাড় থেকে, একদম ও পুরো একদম সুরুক করে মুখে ঢুকে গেল গো, দারুণ দারুণ, অসাধারণ। এইবার হচ্ছে আমের চাটনি, এত কাঁচা আমের চাটনি, আর 2 পিস পাঁপড় দিল সঙ্গে, কিন্তু যেহেতু অন্নপ্রাশন বাড়ি একদম গাঢ় করে পায়েস ছিল, সাথে ছিল সন্দেশ আর রসগোল্লা, এটা হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ। এইবার এই পাঁপড়টা আপনারা তো জানেনই, যারা আমার ভিডিও দেখেন, পাঁপড় আমি এভাবেই খাই চাটনির সাথে মাখিয়ে, একদম কাঁচা আমের চাটনি, পুরো মুখটা পুরো ছেড়ে গেল একদম। আর এই যে ঘন দুধের পায়েস ছিল, পায়েসটা একদম দারুণ করেছিল, দারুণ। আর এই হচ্ছে রসগোল্লা, চিপেই যাচ্ছি বেরিয়েই যাচ্ছে সেই রস, এটা তো আমার থাকবেই কমন ডায়লগ। তো রসগোল্লাটাও কিন্তু ভালোই বানিয়েছিল, নরম খুব সফট রসগোল্লা ছিল। এই হচ্ছে ম্যাঙ্গো সন্দেশ, একদম নরম সফট সন্দেশ, হালকা মিষ্টি দিয়ে বানিয়েছিল, খুবই ভালো লেগেছিল। তো আহানের অন্নপ্রাশনটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করলাম বস।